সাহেব। না মানে রিকশাওয়ালার সঙ্গে বাচ্চা, ওটাকে? শান্তু, সাজু ভাইয়ের জবার পোলা। কিন্তু ওই লোকটা তো 5 বছর আগে মাজার থেকে একটা বাচ্চা নিয়ে এসেছিল। আরে ওই পোলাই তো এই পোলা। হ্যাঁ, শাহানা, তুমি 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 বেঁচে আছো? আমার সন্তান, মানে আমাদের সন্তান কোথায়? আমি হারিয়ে ফেলেছি। সরি, আপনার হারিয়ে যাওয়া বাচ্চার কোনো খোঁজ আমরা এখনো পাইনি। তবে আরে মেম সাহেব, আপনাকে তো খুঁজছিলাম, আপনার বাচ্চার খবর পেয়েছি। কোথায় কোথায় আছে সে? এটা দেখা দেখি কিচ্ছু নেই, শান্ত আমাদের ছেলে। ভাই, বুঝতে চেষ্টা করো, আমার স্ত্রী মাথা খারাপ অবস্থায় ওকে মাজারে রেখে যায়, মাজারের হুজুর এ বাচ্চা তোমার কাছে দিয়ে দেয়। কেউ দেয়নি, এই বাচ্চা আমাদের। বস্তিতেও খোঁজ নিয়ে জেনেছি তুমি এখনো কোনো সন্তানের পিতা হওনি। তাহলে এই বাচ্চা আকাশ থেকে পড়লো নাকি? ভাই, আপনার কসম লাগে, আমার বাচ্চা আমাকে দিয়ে দিন। আজ যদি আমি কসম দিয়ে আপনার কোলে বাচ্চা চাইতাম, আপনি দিতেন? তুমি যত টাকা চাও আমি দেব। টাকা দিয়ে আপনারা মানুষ কেনা বেচা করতে পারেন, আমরা পারি না। আমরা গরিব হলেও আমাদের বুকে লেখা আছে নট ফর সেল। ঠিক আছে, আমরা তাহলে কোর্টের আশ্রয় নেব। অর্ডার, অর্ডার। ভালো করে চেয়ে দেখুন তো, ওনার হাতেই কি বাচ্চাটা তুলে দিয়েছিলেন? জি হ্যাঁ। আচ্ছা হাবিলদার সাহেব, মাজার থেকে আপনার সামনে সেই তো বাচ্চাটা নিয়ে এসেছিল। শালা বহুত হারামি, অনেক জায়গায় বাচ্চাটাকে ফেলে যেতে চেষ্টা করেছিল। আহ, গালমন্দ না করে সহজ ভাষায় বলুন। জি, সেই নিয়ে এসেছিল। আমার তৃতীয় সাক্ষী পরিবার পরিকল্পনা অফিসের ডাক্তার মিসেস শাহাবুদ্দিন। আচ্ছা ডাক্তার, আপনার ওখানেই তো ওই মহিলার বন্ধাত্মকরণ করানো হয়। জি, অনেক বারণ করার পরেও উনি বন্ধাত্মকরণ করেছিলেন। বারণ করেছিলেন কেন? কোন সন্তানের মা না হয়ে এই কাজটি করা বিধিসম্মত নয়, তাই বারণ করেছিলাম। কিন্তু উনি জানালেন একটি পরিচয়হীন সন্তান ওনার স্বামী কুড়িয়ে পেয়েছেন। চিরকাল এই সন্তানের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য আর কোনো সন্তান নিতে তারা আগ্রহী নয়। আমার ডাক্তারি জীবনে এত বড় ত্যাগের কাহিনী আর শুনিনি। সাক্ষ্য প্রমাণাদির উপর নির্ভর করে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হল যে বান্টি চৌধুরী এবং তার স্ত্রী এই সন্তানের প্রকৃত পিতামাতা। সুতরাং সন্তান তাদের কাছেই থাকবে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে একথা বলা যেতে পারে, সাজ্জাদ হোসেন ওরফে সাজু মিয়া ও তার স্ত্রী বেগম জবা কুসুম মাঝে মধ্যে এই সন্তানকে দেখতে যেতে পারেন। এসো বাবা, আমার কোলে এসো, এসো। আমি দেব না। দিয়ে দে, দিয়ে দে। সেদিন যখন পই পই করে বলেছিলাম এই বাচ্চা আমার নয়, তখন ওই ইমাম সাহেব, হাবিলদার সাহেব জোর করে আমার ঘাড়ে গুছিয়ে দিয়েছিল। তুই মা বলি, আমি বাবা হলাম। সর্বস্ব হারিয়ে যখন আমরা এই সন্তানের মাঝে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, তখন ওরাই এসে বলছে এই সন্তান নাকি আমাদের কেউ না। এমনকি জজ সাহেব রায় দিয়ে গেলেন এই বাচ্চা তাদের। এই আদালত সাক্ষী প্রমাণের উপর নির্ভরশীল। তোর আর আমার চোখের পানি আর বুক ভরা আর তোনাদের জন্য কিছু এসে যায় না। দিয়ে দে, আমি বলছি দিয়ে দে। না, আমি দেব না। প্রয়োজন হলে এই আদালত হচ্ছে আরো বড় আদালতে আমি যাব। আমি চিৎকার করে শুধু একটি কথাই বলবো, আপনি বুঝিয়ে দিন জজ সাহেব, মা কাকে বলে? যে জন্ম দেয় সে, না যে লালন করে সে। পৃথিবীর সব আদালত তোর বিরুদ্ধে রায় দেবে।
হ্যাঁ, দিয়ে দে জবা, দিয়ে দে, দিয়ে দে জবা। জবা, কি করছিস? ওকে মারছিস কেন? জবা, আমাকে যাতে ভুল বোঝে, ও যখন ওখানেই থাকবে ওদেরকেই আপন ভেবে থাকুক, তাতে ওর কষ্ট হবে না, আর আমরা পরেই থাকবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম দাদু ভাই, এই যে বৌমা। শান্ত সাবালক না হওয়া পর্যন্ত আপনার একমাত্র পুত্র বান্টি চৌধুরী সব সম্পত্তির কেয়ারটেকার হিসেবে থাকবেন, এই মর্মে উইল সম্পাদিত হলো। গুড, এই যে স্যার। আচ্ছা ড্যাড, ছেলে যদি আপনার নাতি কোনো কারণে অথর্ব বা অপদার্থ হয়, মানে আমি বলতে চাইছি এই বিশাল সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষমতা যদি না রাখে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তুমি সার্বিক মালিক হিসেবে এই সম্পত্তির দায়ী দায়িত্ব গ্রহণ করবে। বুঝতেই তো পারছো কি কারণে পিতা হয়েও তোমার মতো পুত্রের উপর শর্ত আরোপ করতে হয়। তোমার বাবার উইল অনুযায়ী বাচ্চার 21 বছর পর্যন্ত তুমি সেই সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেলে। হ্যাঁ, তারপর ছেলে বড় হয়ে যখন সম্পত্তির মজা পেয়ে যাবে, তখন তোমার কপালে লাঠি উষ্টা ছাড়া আর কিছুই নেই। উইলে একটা শর্ত আছে, ছেলে অমানুষ হলে সার্বিক সম্পত্তির মালিক আমিই হব, এবং এবং ছেলেটি অমানুষ হবে। পড়াশোনা শেখাচ্ছিলে, ছেলেকে মানুষ বানাবে। বাবা অফিসের কাজে বাইরে গেছে, আর সেই সুযোগে মদ খেয়ে এসে কি মাতলামি শুরু করেছো? মেয়েটিকে? মেয়েটি তো সতীন। কি বাজে বকছো? ঠিক করে বলো, মেয়েটিকে এখানে কেন এনেছো? চোরের বাচ্চা, সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? মানুষ হবে, তোকে মানুষ বানাচ্ছি। জবা, শান্তকে তুই এখানে কোথায় পাবি? ওর বড়লোক বাবার ঘরে গিয়ে হয়তো খুব সুখে আছে। আমাদের এই ভাঙা ঘরে ডেকে এনে ওর দুঃখ বাড়ি লাভ কি? পাগলি, চোখের পানি ছাড়া ওকে তুই আর কি বা দিতে পারিস? কাঁদো কেন? বাবা মার কাছে তো ভালোই আছে। চোখের পানি হাত দিয়ে মুছলে কি ভেতরে কাটা দাগটা তুই মুছতে পারবি? ওকে যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই ভালো। তুই কি ভুলতে পেরেছিস? হ্যাঁ, তাহলে তোর চোখে পানি কেন? ইয়ে, এটা তো আসার কথা ছিল না। কেমন করে জানি এসে চাই। খা, সব দুঃখ জ্বালা ভুলে যেতে পারবি। দে, শালা, ধরলাম আমরা সত্যিকারের মা বাবা নই, তাই বলে শান্তকে তোরা নিয়ে যাবি? আরে তোরা তো ইচ্ছে করলে আবার মা বাবা হতে পারিস, কিন্তু আমরা তো পারি না। জানিস, আমার বউটা না খুব কাঁদে। তুইও তো কাঁদিস। তুই আবার আমার চোখে পানি দেখলি কোথায়?
ওটা তো আমি সবার কাছে গোপন করে রাখতে চাই। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, ওই ছেলেটা যদি ওদের এতই প্রিয় হবে, তাহলে ওকে মাজারে ফেলে গেল কেন? এতদিন কোথায় ছিল ওর মা বাবা? শালা, মামলা করে ছেলে নিয়েছিস, 7 নম্বর মামলা আমিও তোদের বিরুদ্ধে টুকে দেবো। শালা, ওর বউ কাঁদবে আর আমি চেয়ে চেয়ে শুধু দেখবো। এক কাজ কর, ওই সাহেবকে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চাটাকে এনে তোর বউকে দেখিয়ে নে। মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলে তোর বউ আর কাঁদবে না।